আপনারা সবাই দাবি রাখছিলেন যে গাইবান্ধা সদর ফাঁড়ির একটা নির্বাচন আমরা চাই, রাখছিলেন কিনা? আমরা সাথে সাথে এলএমআর ফার্ম আপনাদের সেই দাবির প্রতি সম্মান রেখে তাৎক্ষণিকভাবে আমরা সেই দাবি মেনে নিয়েছি এবং সেখানে ডিক্লার দিয়েছিলাম যে গাইবান্ধা সদর ফাঁড়ির নির্বাচনই হবে। আজকে সেই নির্বাচন হইল। আমরা কি আপনারা আমাদের কমিটমেন্ট রাখছি? আমাদের প্রতি কোনো আছে আপনাদের? না স্যার। আছে? আমরা কিন্তু আমাদের অঙ্গীকার যেটা দিয়েছিলাম আমরা কিন্তু অঙ্গীকার রাখছি। সেই সাথে আজকের এই দিনটা একটা মহেন্দ্রক্ষণ, একটা ঐতিহাসিক দিন হিসাবে গাইবান্ধার আমাদের এই ফার্মাসিউটিক্যাল সোসাইটিতে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে এত স্বতঃস্ফূর্ত নির্বাচন, এত ফেয়ার এবং এত উপস্থিতি ভোটারের, এটা আমার মনে হয় সারা বাংলাদেশে কোথাও সম্ভব নয়। যেটা গাইবান্ধায় ঘটলো এটা একটা নজির হয়ে থাকবে, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটার সবটুকু কৃতিত্ব আমি যদি মনে করি আমি আজকের আহ্বায়ক কমিটিকে দিতে চাই। তাদেরকে স্পেশালি ম্যানেজার ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সুন্দর একটা এরকম একটা পরিবেশে তারা এরকম একটা নির্বাচন আয়োজন করছে এবং সেটা সুস্থভাবে সম্পন্ন করলো। স্পেশালি পাঁচজনেই যথোপযুক্ত শ্রম দিছে, সময় দিছে, এখানে মেধা দিছে। কবিরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই। আমি আসলে অন্তরের অন্তত আমি চিন্তাও করতে পারি নাই যে আমি জানি ভোট হবে, একটা সুশৃঙ্খল ভোট হবে, কিন্তু এতটা স্বচ্ছ ভোট হবে, এতটা স্বতঃস্ফূর্ত ভোট হবে, এত অংশগ্রহণমূলক ভোট হবে, এটা কল্পনাতীত ছিল। এটা সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের আন্তরিক। কবির এটার পিছনে ওয়েল প্ল্যানার ছিল। আমরা তাকে সবাই একটু করতালের মাধ্যমে আহ্বায়ক কমিটিকে একটা অভিনন্দন জানাই। এ পর্যায়ে আমি একটু বলবো, বলার আগে আমি কবিরকে কিছু বলার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত হবে, সময় নেব না। হ্যাঁ, আজকে গাইবান্ধায় সদর ফাঁড়িয়ার দ্বিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী যে বিভিন্ন পদে প্রার্থীগণ, সম্মানিত ভোটারবৃন্দ এবং ম্যানেজার ফর্মের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম আসসালাম। এখানে আমরা চেষ্টা করেছি যে একটা সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ ভোট দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। আমরা আসলে কতটুকু করতে পেরেছি এটা সম্মানিত ভোটাররা আছেন, এনারা বলবেন। আর আমরা চেষ্টা করেছি যাতে আমাদের থেকে কোনো ত্রুটি না থাকে। এখানে আমাকে সার্বিকভাবে আমার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা অনেক সহযোগিতা করছেন এবং আমাদের ম্যানেজার্স ফর্মের সার্বিক সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। চেষ্টা করেছি আমরা 100% করার জন্য। আসলে মানুষ তো 100% আসলে কখনো পারফেক্ট হয় না, কিছু ভুল ত্রুটি থাকে। যেটুকু ভুল ত্রুটি আছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে যদি কখনো নির্বাচন হয়, পরবর্তী যারা কমিটি আসবে, আমি মনে করি এখান থেকে কিছু শিক্ষা নিয়ে তারা পরবর্তী সুন্দরভাবে নির্বাচন হবে। তাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর প্রার্থীদের প্রতি আমার সামান্য একটু কথা আছে, সেটা হলো এই ভোটটা আসলে আমাদের হাউজের ভোট, ফাঁড়িয়ার ভোট। এখানে আমরা সবাই শিক্ষিত লোকজন। এই ভোটটা মূলত একটা কমিটির জন্য ছিল। এই কমিটির উদ্দেশ্য হলো আমরা যাতে সুশৃঙ্খলভাবে আমরা কোম্পানিতে চাকরি করতে পারি, এটাই উদ্দেশ্য। এখানে অন্য কোনো কাজ নেই। এখানে এই ভোটে ব্যক্তিগত কোনো কারো স্বার্থ নেই। এখানে আমরা সবাই সুশৃঙ্খলভাবে যাতে কাজের পরিবেশটা ঠিক থাকে, এর জন্য একটা কমিটি দরকার। জাস্ট এই কারণে আমাদের এই ভোটের আয়োজন। তো এখানে যারা প্রার্থী হার জিত থাকবে, যারা বিজয় প্রার্থী তাদেরকে অভিনন্দন। আর যারা বিজয় হতে পারেননি, পরাজিত প্রার্থী, তাদের জন্য শুভকামনা থাকবে। তবে এখানে বিজয় প্রার্থীদের আরও একটু উদার হতে হবে আর কি। যারা জেতেনি, হারছে, তার মানে তারা অযোগ্য তা কিন্তু না, তারাও যোগ্য প্রার্থী। তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, সাহস আছে, যোগ্যতা আছে, এই জন্য তারা আসছে। এখানে আমাদের 220 জন ভোটার ছিল, 220 জনের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ছিল। সবাই কিন্তু আসেনি, এখানে 2 জন করে আসছে। তার মানে কি এই 2 জনই 220 জনের মধ্যে যোগ্য আমি মনে করি, কারণ তারা নির্বাচনে আসছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে তারা। অত তাদেরকে ছোটো করার কোনো কারণ নেই। আমি আশা করি সবাই মিলেমিশে আমরা থাকবো। সামনে যে আরও সংগঠনটা আরও পূর্ণাঙ্গ যে আমরা কমিটি করব, এখানে যারা নির্বাচিত প্রতিনিধি যারা আসছেন তাদের সহযোগিতা, ম্যানেজার্স ফর্মের সহযোগিতা এবং আমাদের আহ্বায়ক কমিটি আছে, সবার সমন্বয়ে
আমরা একটা সুন্দর কমিটি এই গাইবান্ধা সদর ফাঁড়িকে উপহার দিতে চাই। এটা হারতালি। সম্মানিত উপস্থিতি, প্রিয় সহকর্মীবৃন্দ, যে অনেক গরম, আমি সময় নেব না, ঠিক আছে? বক্তব্য আমার যেটা সেটা হয়ে গেছে। আমি শুধু এটুকু বলবো, বিজয়ী প্রার্থী যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা পরাজিত প্রার্থী তাদের জন্য শুভকামনা রইল যথারীতি। আজকের নেতৃত্বে না আসতে পারেন, পরবর্তীতে অবশ্যই নেতৃত্বে আসতে পারবেন। সেই সাথে আমি একটা বিশেষভাবে একটা জিনিস উল্লেখ করতে চাই আগেই, সেটা হলো আমরা ম্যানেজার ফোরাম যারা আছি, ম্যানেজার ফোরামের সিলেকশন যে অ্যাপ্রোপ্রিয়েট, এর আগে যে সিলেকশনগুলো কমিটিগুলো হয়েছে, আজকের নির্বাচন তারই একটা প্রমাণ। ম্যানেজার ফোরাম যদি কোনো কমিটি সিলেক্ট করে, সেই কমিটি যে যোগ্য নেতৃত্বকে সিলেক্ট করে, সেটার একটা এক্সাম্পল কিন্তু আজকের মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আমি এখন একদম চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। প্রাথমিক ফলাফল ঘোষণা করছি। নির্বাচন 24/6/2024 গাইবান্ধা সদর ফাঁড়িয়া নির্বাচনের প্রাথমিক ফলাফল। মোট ভোটারের সংখ্যা ছিল 220, মোট ভোট কাস্ট হয়েছে 210, বাতিল ভোট সভাপতি পদের জন্য দুইটা ভোট বাতিল হয়েছে, সাধারণ সম্পাদক ভোটের জন্য তিনটা ভোট বাতিল হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক পদের ভোট 3টা বাতিল হয়েছে। তাহলে সর্বমোট বাতিল হয়েছে ধরেন 8টা, ঠিক আছে? আচ্ছা, এখন সাংগঠনিক সম্পাদকের 2জন আমাদের প্রার্থী ছিলেন। একজন হলো মোহাম্মদ রব্বানী হোসেন, ইনসেপ্টা ফার্মা, আরেকজন ছিলেন কামরুজ্জামান প্রামাণিক, বিকন ফার্মা। ওনাদের প্রাপ্ত ভোট: রব্বানী হোসেন 138 ভোট। কংগ্রাচুলেশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান প্রামাণিক 69 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ প্রতিদ্বন্দ্বী ছিল 2জন। মোহাম্মদ সাজু মিয়া, রেডিয়েন্ট ফার্মা, ওনার প্রাপ্ত ভোট 124। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ গোলাম সাকলাইন, অপশনিন ফার্মা, ওনার প্রাপ্ত ভোট 83। এরপরে সভাপতি পদে 2জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1 নম্বর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বেনহাম ফার্মা, ওনার প্রাপ্ত ভোট 187। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, অপশনিন ফার্মা, ওনার প্রাপ্ত ভোট 21। এবার চূড়ান্ত ফলাফল। গাইবান্ধা সদর ফাঁড়িয়ার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। প্রথমে সাংগঠনিক সম্পাদক পদে আজকের এই নির্বাচনে সাংগঠনিক 2 বছরের জন্য সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন মোহাম্মদ রব্বানী হোসেন। সাধারণ সম্পাদক পদে জয়ী হলেন মোহাম্মদ সাজু মিয়া। সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আর সবার খাবার প্যাকেট রেডি আছে। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই উঠেন। জাহাঙ্গীর ভাই, সাজু ভাই, আজকে ফলাফলটা খুব আনন্দিত। সভাপতি কিছু বলতে চান?
এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই ঐতিহাসিক নির্বাচনের সম্মানিত আমাদের রিটার্নিং অফিসার, আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের ফোরামের প্রেসিডেন্ট আশরাফ স্যার উপস্থিত আছেন, ফোরামের নেতৃবৃন্দ এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহেব এবং সর্বোপরি গাইবান্ধা সদর পাড়ার সকল কলিগকে আজকের এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমার এই বিজয় মানে গোটা ফাঁড়িয়ার বিজয়। ইয়েস, এটা হচ্ছে গাইবান্ধা সদর ফাঁড়িয়ার বিজয় এবং আমাদের এই যে 220 জন কলিগ আছি আমরা এবং ম্যানেজার যে স্যাররা আছেন, এটা সবার বিজয়। ইনশাআল্লাহ এই বিজয়কে সামনে রেখে আগামী দিনে আপনাদের পথ চলা মসৃণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সকলে সুন্দর পরিবেশে আমাদের কার্য সম্পাদন করব, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা ভিডিও নেন, একটা ভিডিও নেন। বস বস আচ্ছা আমরা